ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো আজকে দুটো অঙ্ক এনেছি। একটা হচ্ছে আরআরবি আরপিএফ কনস্টেবল, আর আরআরবি মানে হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, কনস্টেবল প্লাস আরপিএফ আছে। আর আরআরবি যেই হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। ওকে, দেখো দুটো অঙ্ক দুটো কিন্তু খুব সহজ না, একটু বোঝার ব্যাপার আছে, একটু মন দিয়ে বোঝো। পরীক্ষা হলে গিয়ে অঙ্কগুলো কত তাড়াতাড়ি করা যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো, একটি দুই অঙ্কের সংখ্যা, অঙ্ক দুটি যোগফল 10, দুই অঙ্কর সংখ্যা বলতে ধরো 2 7কে বুঝি, 7 2কে বুঝি, 3 9কে বুঝি, 9 3কে বুঝি। দেখো, একক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক 2। এখানে এরা স্থান পরিবর্তন করেছে, একক স্থানীয় অঙ্ক 2 হয়ে গেছে, দশক স্থানীয় অঙ্ক 7 হয়ে গেছে। এখানে একক স্থানীয় অঙ্ক 9, দশক স্থানীয় অঙ্ক 3, আর ঠিক উল্টো হয়ে গেছে, এখানে একক স্থানীয় অঙ্ক 3, দশক স্থানীয় অঙ্ক 9। তাহলে 7 2 2 7 9 3 বা 3 9 এগুলো সব অঙ্ক, এগুলোকে সংখ্যাও বলা যেতে পারে, কিন্তু 27 72 39 93 এগুলো হচ্ছে সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ওকে, তো দেখো, একটি দুই অঙ্কের সংখ্যা অঙ্ক দুটির যোগফল 10। ঠিক আছে, তো মনে করো এবার সংখ্যাটি স্থান পরিবর্তন বা বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার মান আসল সংখ্যা থেকে 36 বেশি, তাহলে আসল সংখ্যাটি কত? দেখো, এখানে একক দশক লেখা আছে। মনে করো একক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক 3, তাহলে এটা কত হলো? সংখ্যাটি কত হলো? 37। 37টা কী করে হলো না, তো 10 গুণিত 3 প্লাস 7। এবার যদি এখানে 7-এর পরিবর্তে ওয়াই করে দিই, ওয়াই করে দিলাম, তাহলে এখানে 7-এর পরিবর্তে ওয়াই চলে আসবে। ওকে, আর এখানে 3-এর পরিবর্তে এক্স করে দিলাম, এক্স, তাহলে 10 ইন্টু 3 এর বদলে এক্স হয়ে যাবে, 10 ইন্টু এক্স মানে 10x। কোনো অসুবিধা নেই বুঝতে। এবার অঙ্ক দুটো স্থান পরিবর্তন করেছে, মানে 7 আর 3 হয়ে গেছে। তখন কি হবে? তখন এখানে ছিল এই যে ওয়াই ছিল একক স্থানীয় অঙ্ক, ওয়াই হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক, আর এক্স হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তখন কি হবে? 10 ইন্টু ওয়াই প্লাস 3 এর বদলে এক্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একের অঙ্কটা এরকম করবে না যে ধরি একক স্থানীয় অঙ্ক ওয়াই, দশক স্থানীয় অঙ্ক এক্স, এত কিছু লিখতে গেলে কিন্তু সময় পাবে না। তো কি করবে? একক দশক, আমরা দশক স্থানীয় অঙ্ক কত ধরে, একক স্থানীয় অঙ্ক ওয়াই আর দশক স্থানীয় অঙ্ক এক্স বলেছি। দুই অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির যোগফল 10, তাহলে এই দুটো অঙ্কের এক্স আর ওয়াই এর সংখ্যার যোগফল কত? 10। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 10। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এবার এই যে, আর মনে করো স্থান পরিবর্তন করছে এরা, একক দশক, তার মানে কি উল্টে যাবে এটা, তাহলে দশকের ঘরে ওয়াই চলে আসবে,
সরি পেনটা গন্ডগোল করছে একটু। ওয়াই চলে আসবে আর এখানে এক্স চলে আসবে। তাহলে এখানে সংখ্যাটা কত হবে? এখানে হবে 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই, যেমন এখানে হয়েছে 10x প্লাস ওয়াই, 10 ইন্টু এক্স মানে 10x প্লাস ওয়াই। আর এখানে অঙ্ক দুটো স্থান পরিবর্তন করতে কি হয়ে গেল, সংখ্যাটা কি হয়ে গেল, 10y প্লাস এক্স, মানে 10y প্লাস এক্স। ওকে, এবার সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায়, স্থান পরিবর্তন করে আমরা এটা পেয়েছি, তার মান আসল সংখ্যা থেকে, মানে আসল সংখ্যা তো হচ্ছে এটা 10x প্লাস ওয়াই থেকে 36 বেশি, তার মানে এইটার মান বেশি, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে আমরা কত পাবো, 36 পাবো। তাহলে আমরা দেখো সেটাই করব। তাহলে 10y প্লাস এক্স মাইনাস 10x প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 36। এই যে নতুন যে সংখ্যাটা হলো সেটা 36 বেশি। এবার ব্র্যাকেটটা তুলে দাও। আমরা 1 নম্বর সমীকরণ x প্লাস ওয়াই আমরা কত পেয়েছি, 10 পেয়েছি, দুটো যোগফল বলেছে 10। তাহলে অর 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই ইকুয়াল টু 36। তাহলে 10y মাইনাস ওয়াই, তাহলে কত হচ্ছে 9y, আবার প্লাস এক্স মাইনাস 10x, তার মানে কি মাইনাস 9x ইকুয়াল টু 36। এখানে 9 কমন যাবে, 9 কমন গেলে y মাইনাস এক্স থাকবে, আর 9টা এই দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, একেবারে শর্টকাট পদ্ধতিতে অঙ্ক করবে। তাহলে y মাইনাস এক্স, y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত, 36কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 4 হয়, তাই তো? তাহলে 4, এটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 10 আর y মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 4। এটা হয়ে গেল তোমার 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করিয়া পাই, অত কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? কি করবে, অঙ্কটা তোমাদের তাড়াতাড়ি করতে হবে, 1 প্লাস 2, এটাও লেখার দরকার নেই। তোমরা কি করবে, x প্লাস ওয়াই আর প্লাস ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু কত, 10 প্লাস এদিকে হচ্ছে তোমার 4। তাহলে দেখো এক্স এক্সে কেটে গেল, তাহলে 2y ইকুয়াল টু হচ্ছে 14, 2y ইকুয়াল টু হচ্ছে 14, তাহলে y ইকুয়াল টু 7। তাহলে y যখন 7 বেরিয়ে গেছে তখন আমরা x এর মান এখানে পেয়ে যাব। আমরা y এর মান 1 নম্বরে বসাইয়া পাই এসব লেখার দরকার নেই, খুব বেশি হলে অঙ্কটা যাতে ভুল না হয় তার জন্য লিখবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 10, তাহলে x প্লাস 7 ইকুয়াল টু 10, অতএব x ইকুয়াল টু 10 মাইনাস 7 ওইদিকে চলে যাবে, তাহলে x এর মান বেরিয়ে গেল 3। প্রশ্ন হচ্ছে আসল সংখ্যাটি কত? তাহলে আমরা y এর মান 7 পেয়েছি আর x এর মান 3 পেয়েছি, তাহলে আসল যে সংখ্যা সেটা হচ্ছে 10x প্লাস ওয়াই। আসল সংখ্যা হচ্ছে 10x প্লাস ওয়াই। আসল সংখ্যা মানে প্রথমে যে সংখ্যাটা সেটা হচ্ছে আসল সংখ্যা ইকুয়াল টু 10x প্লাস ওয়াই, তাহলে 10 ইন্টু এক্স এর মান 3 প্লাস ওয়াই এর মান হয়েছে তোমাদের কত, আমরা পেলাম ওয়াই এর মান 7, তাহলে 3 10 30 প্লাস 7 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে আমাদের যে মানে অপশান দেওয়া আছে, কোথায় দেওয়া আছে 37 দেখো, 28 আছে, 73 আছে,
এই 3 7 এটা ঠিক মার্ক হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। একক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক x, এদের বলছে অঙ্ক দুটি যোগফল 10, দ্যাট মিন x প্লাস ওয়াই ইকুয়াল টু 10। স্থান পরিবর্তন করলে, আচ্ছা, একক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক x যদি হয় তাহলে সংখ্যাটি হয় 10x প্লাস ওয়াই, আর স্থান পরিবর্তন করলে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y, তাহলে সংখ্যাটি কত? 10y প্লাস x। এবার এইটা বেশি, এই যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার মান আসল সংখ্যা থেকে 36 বেশি, তার মানে এইটা বেশি। তাহলে এইটা থেকে এই আসল সংখ্যাটা বাদ দিলে আমরা কত পাচ্ছি? 36 পাচ্ছি। সেটাই করেছি, দিয়ে সেটা করো y মাইনাস এক্স ইকুয়াল টু 4। তাহলে এটা 2 নম্বর সমীকরণ, 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ করো, তাহলে y এর মান পেয়ে যাচ্ছে 7। y এর মান 1 নম্বরে বসিয়ে দাও, 1 নম্বর সমীকরণে এখানে 7 বসিয়ে দিলে, তাহলে 7 ওইদিকে চলে গেল, x এর মান 3 হয়ে গেল। তাহলে আসল সংখ্যা তো হচ্ছে এইটা, আসল সংখ্যা এটা। তাহলে 10 ইন্টু 3 প্লাস ওয়াই, 3 10 30 প্লাস 7 মানে 37। ওকে, আমাদের প্রথম অঙ্কটা কিন্তু হয়ে গেল। নাও সেকেন্ড অঙ্কটা দেখো। সেকেন্ড অঙ্কটায় কিছু ট্রিক্স আছে, সেগুলো শিখে নাও, খুবই ইজি। কেন ইজি? যদি 153 স্কোয়ার এর থেকে একটি সংখ্যার, কোনো একটা সংখ্যার ঘনফল মানে কিউব বিয়োগ করলে 1457 হয়, তাহলে সংখ্যাটি কত? ওই যে সংখ্যাটির ঘন করেছিলাম সেই সংখ্যাটি কত? আবার বলছি, যদি 153 স্কোয়ার থেকে একটি সংখ্যার ঘনফল, ধরো 3-এর ঘনফল, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, হ্যাঁ, তো আমাদের চেয়েছে ওই 3টা সংখ্যার ঘনফল বিয়োগ করলে বিয়োগফল হয় 1457, তাহলে ওই সংখ্যাটা কত? মানে 3, যেটা আমরা 27 বিয়োগ করছি এখানে, তাহলে 3টা আমাদের বের করতে হবে। তার মানে কি, আমরা ধরে নিই সেই অঙ্কটা কত? x। তাহলে 2 নম্বর অঙ্ক দেখো, 153 এর স্কোয়ার মাইনাস, মনে করি সংখ্যাটি x, তাহলে তার ঘন কি হবে? ঘনফল কি হবে? এক্স কিউব ইকুয়াল টু কত? 1457, 1457। ওকে, তাহলে এবার এক্স কিউবটাকে যদি ডান দিকে পাঠাও, মনে করো ডান দিকে পাঠাবে, তাহলে প্লাস এক্স কিউব হয়ে গেল। তাহলে কি হবে? আর এইটাই এই 153 স্কোয়ারের থেকে এটা বিয়োগ হয়ে যাবে। তো এবার মনে মনে করো ডান দিকে পাঠালাম, কিন্তু লেখো বাম দিকে, और এক্স কিউব ইকুয়াল টু হয়ে যাবে 153 153 এর স্কোয়ার মাইনাস হয়ে যাবে 1457 এক্স কিউব ইকুয়াল টু। এবার এক্স এর মানটা নির্ণয় করতে হবে। এইখানে দেখো 153 এর কিউব, এই স্কোয়ার, তাহলে 153 স্কোয়ার বের করতে গেলে আমাদের 53 স্কোয়ার কত সেটা জানা দরকার। তো 53 স্কোয়ার, 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কের স্কোয়ার কীভাবে তৈরি করতে হয় সেটা এর আগে আমি শিখিয়েছি, আজকে আবার একবার শেখাচ্ছি। আমাদের তাহলে প্রথমে কী বের করতে হবে? 53 এর স্কোয়ার, 53 এ স্কোয়ার, তোমরা তো জানো 2 ভাগে ভাগ করে নাও, 3 3 9, শুধু 9 বসালে হবে না, আর একটা অঙ্ক তোমাকে এখানে অবশ্যই নিতে হবে। আর একটা কত? 5 5 25, 2 5। এবার 5 3 আর 2 এ গুণ করতে হবে, তাহলে 3 5 15, 15 2 30, তাহলে 30 এখানে যোগ করে দিলে
যোগ করলে কত হলো 9082809, তার মানে কত 53 এর স্কোয়ার ইকাল টু আমরা পেলাম 2809। ওকে, বুঝতে পেরেছো? এখানে প্রথমে 3 স্কোয়ার করলে 9 হলো, কিন্তু আমাদের দুটো অঙ্ক নিতে হবে, একটা জিরো নিয়ে নাও। আর 5 স্কোয়ার করো 25 হলো। এবার এইটা, এই অঙ্কটা আর এই 2 এর গুণফল, 3 5 15, 5 গুণিত 3 15, 15 গুণ 30। একটা অঙ্ক ছেড়ে এখানে যোগ করে দিতে হবে এটা। তাহলে কত হবে 908 আর 2, তাহলে 2809। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে 153 স্কোয়ার বের করতে হবে। তাহলে 153 স্কোয়ার বের করলে কি হবে দেখো, 153 স্কোয়ার, এটাকে 2 ভাগে ভাগ করে নাও, প্রথম দুটো আর এই একটা। তাহলে 53 স্কোয়ার ইকুয়াল কত পেয়েছি 2809। আমরা দুটো অঙ্ককে এখানে বসাতে পারবো, খেয়াল থাকছে দুটো অঙ্ক বসাবো। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে আমরা 09 বসিয়ে দিলাম। এবার কে থাকলো হাতে 28, 28 কিন্তু আমাদের হাতে থাকছে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার কি করবে, এই যে দুটো অংশ করেছি 1 53 আর 2, তাহলে 1 ইন্টু 53 হচ্ছে 53, 53 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 53, মানে 50 প্লাস 3, তাহলে 100, 50-এর ডবল 100 আর 3-এর ডবল 6, তার মানে 106। ঠিক আছে তো, তাহলে 106, 1 ইন্টু 53 ইন্টু 2 হচ্ছে 106। এবার কি করবে, এই যে 28টা আছে 106 এর সঙ্গে এই 28টাকে যোগ করে দাও। এই যে 28 যেটা হাতে আমাদের ছিল, তাহলে কত হলো 28 6 14 4, হাতে থাকলো 1, 2 আর 1 3, আর এখানে হচ্ছে 1। তাহলে আমরা কত পেলাম 34 পেলাম। আমরা কি করব, এই 34কে এখানে বসিয়ে দেবো। ওকে, এবার কি থাকছে 1 থাকছে, 1 স্কোয়ার করলে কত হয়, 1 স্কোয়ার করলে 1 স্কোয়ার মানে 1 গুণিত 1, তার মানে 1 হয় 1। তাহলে আর এই যে হাতে 1 থাকলো, এই যে আমাদের 1 হাতে আছে যেটা, তাহলে সেই এই 1 এর সঙ্গে এই 1 যোগ করে দেওয়া। তাহলে কত হলো 23409, 23409। ঠিক আছে, তাহলে অর এক্স কিউব ইকুয়াল টু 153 এর স্কোয়ার, তাহলে আমরা পেলাম 123, মানে তোমার দেখো 2 3 4 0 9। ওকে, এবার এগুলো মুছে দিচ্ছি, এটা তো শিখে গেছে। মাইনাস, অঙ্কটা একটু বড় সংখ্যা, হ্যাঁ, কিন্তু অঙ্কটাকে তবুও তাড়াতাড়ি করতে হবে তো, 1 4 5 7। এবার চেষ্টা করবে পাশাপাশি রেখেই বিয়োগটা করতে, নিচে রেখে বিয়োগ করতে গেলে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। তাহলে অর আমরা এক্স কিউব ইকুয়াল টু কত পাচ্ছি, বিয়োগ করো 7 আর মানে কত 9 হয়, আমরা তো বিয়োগ করছি 7 আর, তাহলে 2 এ 9, 2 এ 9, হাতে কিছু থাকলো না, 5 আর 0 10, 5 আর 5 এ 10, তাহলে 5, হাতে থাকলো 1, 4 আর আগে 5, 5 আর কততে 14, এই যে এখানে 4 আছে, তাহলে 5 আর কততে 14, 9 এ 14। ঠিক আছে, তাহলে 9 14 যখন হলো, হাতে কিছু থাকলো, আমাদের হাতে থাকলো 1, তাহলে 1 আর 1 হচ্ছে তোমার 2, আর এখানে তাহলে 3 আছে, তাহলে 1 বসবে, আর এখানে
2 হলো। তাহলে এক্সএস কিউব ইকুয়াল টু 21952। এবার এই কিউকে যদি এখান থেকে মুছে দাও, তুলে দাও, তাহলে জিনিসটা কীরকম হয়ে যাবে? এই হয়ে যাবে। তাহলে একক, দশক, শতক, হাজার, মানে 21,952 এর ঘনমূল নির্ণয় করতে হবে। তো 21,952 ঘনমূল নির্ণয় করতে তোমরা যদি উৎপাদকের সাহায্য করো তাও হবে, কোনো অসুবিধা নেই। তো দেখো উৎপাদকের সাহায্যেই করে দেখাচ্ছি। কত আছে খেয়াল করে দেখো। দেখো 2 কি করে করবে এটা? 1952। দেখো এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করা যায় কারণ হচ্ছে যে কোনো সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 থাকে তাহলে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। 3 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে না, কারণ হচ্ছে 5 আর 2 7, 7 আর 9 16, আর 1 17, আর 2 19। 19কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 4 দিয়ে ভাগ করা যাবে। কারণ হচ্ছে 52কে আমাদের 4 দিয়ে ভাগ করা কোনো সংখ্যাকে নিয়ম হচ্ছে শেষ দুটো অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো জোশের যত বড় সংখ্যা হোক না কেন 4 দ্বারা বিভাজ্য। সুতরাং 4 দিয়ে ভাগ করে দেখতে পারি না। কারণ দেখতে পারবে না, অবশ্যই এটা ভাগ করা যাবে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 4 5 20, 1 আর 9 থাকলো, তাহলে 4 4 16, 17 18 19, 3 আর 5 থাকলো 35, 4 8 32, তাহলে 35 থেকে 32 বাদ দিলে 3, 3 আর 2 32, তাহলে 4 8 32। এটা দেখো আবার 4 দিয়ে ভাগ করা যাবে, আবার 4 দ্বারা ভাগ করা যাবে, কারণ 88 আছে, 88কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4। তাহলে এবার 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 4 1 4, তাহলে কত থাকছে এখানে? 14, তাহলে 3 4 12, হাতে থাকলো 2, আর এখানে 28, তাহলে হচ্ছে তোমার 5 4 1 3, আর তাহলে থাকলো তোমার 7 4 7 28, ঠিক আছে। এই যে 28 থাকলো হাতে, আবার বলছি 4 1 4, 1 আর 4 14, 3 4 12, 2 আর 28, 4 7 28, আর 8কে 4 দিয়ে ভাগ করলে হয় 2। দেখো 72কে আবার 4 দিয়ে ভাগ করা যায়। 72কে যেহেতু 4 দিয়ে ভাগ করা যায়, 72কে 4 দিয়ে ভাগ করলে 18 হয়, কারণ 18 2 36, আর 36 2 72, তাহলে 4 দিয়ে ভাগ করা যায়। এবার 13, তাহলে কত হচ্ছে? 3 4 12, 1 আর 6 1 আর 7 থাকলো 17, তাহলে 4 4 16, হাতে থাকলো 1 আর 2 12, তাহলে 3 4 12। এইবার 3 4 আর 3কে, মানে 334কে 2 দিয়ে ভাগ করলে মিলবে না, 3 দিয়ে ভাগ করলে মিলবে না, এই কারণে যে 3 আর 4 7 আর 3 10 হয়, 4 দিয়ে ভাগ করলে মিলবে না, কারণ 43কে 4 দিয়ে ভাগ করা যায় না। 5 দিয়ে ভাগ করলে মিলবে না, কারণ হচ্ছে 5 দিয়ে ভাগ করলে শেষে 0 থাকতে হবে, নতুবা 5 থাকতে হবে। 6 দিয়ে ভাগ করলে মিলবে না, এই কারণে যে 2 এবং 3 দিয়ে ভাগ করলে এটা মিলছে না, তাহলে তা বাকি থাকলো 7। ওকে, তাহলে দেখো 7, তাহলে 4 7 28, 28, আর কততে হয় 34 হয়, 28 29 30, 28 29 30 6 আর 3 63, তাহলে 7 9 63, 7 দিয়ে ভাগ করো, তাহলে এখানে পড়ে থাকলো 7, 7 দিয়ে ভাগ করো, এখানে পড়ে থাকলো 1। দেখো কি পেলাম? তাহলে আমরা এটা পেলাম, এটা ইকুয়াল টু পেলাম এখানে 3 আছে, তাহলে 4 3টে 4 4 গুণিত 4 গুণিত 4, আর 3টে 7 আছে, গুণিত 7 গুণিত 7
গুণিত 7 ঘনমূল নির্ণয়, যার জন্য এখানে 3 আছে, কিউব, ঠিক আছে। তাহলে কি 3টে 4-এর জন্য আমরা এক্স আনলাম, দেখো এই যে এখানে যে কিউবটা ছিল, কিউবটা কেটে আমরা এখানে 3 দিয়ে দিয়েছি, তাহলে বাইরে বেরোলে কত বেরোবে? 3টে 4-এর জন্য একটা 4 বেরোবে, আর এখানে গুণ এই 3টে 7-এর জন্য আর একটা 7 বেরোবে, তাহলে 4 গুণিত 7 = 28। তাহলে আমরা যেটা ধরেছিলাম এক্স কিউব, আমরা এক্স ধরে নিয়েছিলাম সংখ্যাটি এক্স, ঠিক আছে। তাহলে 153 স্কোয়ার থেকে যদি 28-এর ঘনফল ঘন বিয়োগ করা হয়, তাহলে 1457, এই যে 1457 হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি হচ্ছে 28। এবার 28টা দেখে নাও, অপশান আছে কিনা, 18 আছে, 16 আছে, 28 আছে আর 24 আছে, এই যে 28 আছে, আমরা এখানে পেয়ে গেছি। ওকে, সুতরাং এই অঙ্কটা করতে গেলে আমরা টিক্স 53-এর স্কোয়ার কীভাবে করতে হয় সেই টিক্সটা শিখলাম, 153-এর স্কোয়ার কীভাবে করতে হয় সেটা শিখলাম, আর এটার মানে 21,952 এর ঘনমূল উৎপাদকের সাহায্যেও যে করা যায় সেটাও শিখলাম। এরও আরও টিক্স আছে, এর ঘনমূল নির্ণয় করারও টিক্স আছে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে চ্যানেলটা চালাতে কী হবে, আমি মানে একটু মোটিভেশন পাবো, মোটিভেটেড হবো। ওকে, বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।